পাশের দেশ ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, কিন্তু এই আইপিএল এখন শুধু ভারতেরই নয়, ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ভরা আইপিএল এর এই মৌসুমে বাংলাদেশেও প্রতিদিন ঘড়ির কাঁটায় 8টা বাজলেই মানুষ বসে যায় টিভি সেটের সামনে। 10 দলের এই টুর্নামেন্টে হয় 74টা ম্যাচ, চলে 2 মাসের বেশি সময় ধরে। খবর হলো আইপিএলে আরও 20টা ম্যাচ বাড়ানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে টুর্নামেন্ট চলবে প্রায় 3 মাস। 2028 সাল থেকে আইপিএলের এক মৌসুমে 94টা ম্যাচ আয়োজনের কথা চিন্তাভাবনা করছে বিসিসিআই। দল সংখ্যা না বাড়লেও বাড়ানো হবে ম্যাচ, যেন প্রতিটা দলই ঘরের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে সমান 9টা করে ম্যাচ খেলতে পারে। 2028-এ আইপিএলকে টেনে বড় করার ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা করছে বিসিসিআই। আলোচনা হবে আইসিসির সাথেও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আইপিএলের শুরুর দিকে একটা মৌসুমে মোট 60টা করে ম্যাচ হতো, কিন্তু 2022 সাল থেকে দল সংখ্যা 8 থেকে 10 করার পর ম্যাচ হয় 74টা করে। এক্ষেত্রে চলতি বছর আইপিএল শেষ হতে সময় লাগছে 9 সপ্তাহ। কিন্তু যেহেতু আইপিএল মানেই শুধু অগণিত টাকা পয়সার লেনদেন এবং ম্যাচ বাড়লেই বাড়বে টাকার পরিমাণ, তাই ভারতের ক্রিকেট বোর্ড ম্যাচ বাড়াতে চাইছে। চলতি মৌসুমেই মোট ম্যাচ 74টা থেকে বাড়িয়ে 84টা করতে চেয়েছিল বিসিসিআই, কিন্তু সময়ের অভাবে এবং সম্প্রচারকারী চ্যানেলের অনীহার কারণে এবছর বাড়ানো হয়নি ম্যাচ। ভাবছেন সম্প্রচারকারী চ্যানেলেরও তো লাভ, তাহলে তারা নিষেধ করলো কেন? মূলত কম সময়ের মধ্যে থেকে ম্যাচ বাড়াতে চাইলে দিনে 2টা করে ম্যাচ দিতে হবে, আরও বেশি সংখ্যক দিনে। কিন্তু একদিনে 2টা ম্যাচ থাকলে টিভিতে দর্শক কমে যায় বলে রাজি হয়নি সম্প্রচার প্রতিষ্ঠান। বিসিসিআইও তাই অপেক্ষা করছে সম্প্রচার প্রতিষ্ঠানের সাথে বর্তমান চুক্তি শেষ হওয়ার। 2027 সালে বর্তমান কোম্পানির সাথে চুক্তি শেষ হলে 2028 সাল থেকে 94 ম্যাচের আইপিএল করতে চায় বোর্ড। প্রশ্ন আসতে পারে, দল না বাড়িয়েই কি করে ম্যাচ বাড়বে আইপিএলে? আবার একই সাথে প্রশ্ন থাকবে, ম্যাচ বাড়ানোর সময়টা কি করে পাবে ভারত? আইপিএলে 10 দলের সবাই সবার বিপক্ষে খেলে, কিন্তু সবাই একে অপরের বিপক্ষে 2টা করে ম্যাচ খেলে না। বরং কোনো দলের বিপক্ষে খেলা হয় মৌসুমে 2 বার, কোনো দলের বিপক্ষে হয় 1টা করে ম্যাচ। 10 দল মোট 14টা করে ম্যাচ খেলে এক মৌসুমে। কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল চাইছে প্রতি দল 18টা করে ম্যাচ খেলুক এবং ঘরে আর বাইরে সমান 9টা করেই ম্যাচ খেলুক দলগুলো। জানা গেছে আইপিএলে 10 দলের মালিকরাও চায় বাড়ানো হোক ম্যাচ সংখ্যা। সব পক্ষের আশা পূরণ করতে আইপিএলের হাতে দরকার সময়ও। 20টা ম্যাচ বাড়ালে আইপিএলের ব্যাপ্তি বাড়বে আরও অন্তত 3 সপ্তাহ। সেক্ষেত্রে আইপিএলের ব্যাপ্তি হবে প্রায় 12 থেকে 13 সপ্তাহ, যা মাসের হিসাবে দাঁড়ায় 3 মাস। সাধারণত আইপিএল চলাকালীন থাকে না কোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ। এমতাবস্থায় 94 ম্যাচের আইপিএল করলে প্রায় 3 মাস থাকবে না কোনো আন্তর্জাতিক ক্রিকেট, এবং আইসিসির সাথে এ নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে বিসিসিআই। ক্রিকেটে ভারত যা চেয়েছে সেটা তারা পেয়েছে। 94 ম্যাচের আইপিএলও হয়তো তারা সফল করে ফেলবে, কিন্তু এতে করে বিপদে পড়বে আন্তর্জাতিক ক্রিকেট এবং দলগুলো। টানা 3 মাস ধরে বড় দলগুলো আন্তর্জাতিক ক্রিকেট না খেললে কমে যাবে আইসিসির ইনকাম, কমে যাবে ছোট দলগুলোর ম্যাচ খেলার সংখ্যা এবং সুযোগ সুবিধা। এ কারণেই অর্থ এবং গ্ল্যামারের খেলা আইপিএলে ম্যাচ আরও বাড়লে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দশাও আরও বাড়বে। কিন্তু আইসিসি কি তা বুঝবে? বোধ হয় না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।